আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে নিয়ে এসেছি একদম হাতের কাছে থাকা মশলায় কি করে আপনারা বাজারের কেনা মশলার চেয়েও পারফেক্ট একটা চাট মশলা বানাবেন সেই রেসিপি। দেখুন, চাট মশলাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটার ঘ্রাণ, এটার সুগন্ধ কিন্তু অনেক অনেক বেশি বাজারের কেনা মশলা থেকে। আর স্বাদটাও অনেক ব্যালেন্সড। চলুন রান্না শুরু করি। প্রথমে আমরা একটা ফ্রাইং প্যান মৃদু গরম করে নেব। মানে এটা এমন গরম হবে যে মানে একটু আঁচ লাগবে এরকম, হালকা একটু আঁচ লাগবে এরকম, এর চেয়ে বেশি কিন্তু গরম করা যাবে না। তার মধ্যে আমরা অ্যাড করে দিলাম প্রায় ১০-১২টার মতো শুকনা মরিচ। আমি শুকনো মরিচের বোটাগুলো একটু কেটে দিয়েছি। কারণ দেখা যাবে যে এটা শেষ পর্যন্ত যখন আমরা ব্লেন্ড করব তখন এটা ঠিকমতো ব্লেন্ড হতে চায় না। এজন্য জাস্ট আ বোটার দিক থেকে একটু কিছুটা অংশ, মানে বাড়তি যে অংশটা ওটা আমরা কেটে নিয়েছি। তারপরে প্রথমে এটাকে প্রায় ৩০-৪০ সেকেন্ডের মতো জাস্ট একটু গায়ে আমরা কালার এনে এটাকে তুলে রাখবো। সেই প্যানেই আমরা এখন দিয়ে দিলাম প্রথমে ১ টেবিল চামচ ধনিয়া, আস্ত যে গোটা ধনিয়া থাকে সেটা। প্রত্যেকটা উপকরণ আমরা স্টেপ বাই স্টেপ অ্যাড করব। আর এভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। কারণ একসাথে দিলেই এটা, মানে অনেকক্ষণ একসাথে নাড়াচাড়া না করলে এরা কিন্তু পুড়ে যেতে পারে নিচ থেকে। দেখুন, আর চুলার আঁচ থাকবে একদমই লো আছে, মানে একদমই লো আছে। আমরা এটাকে ধীরে ধীরে সময় নিয়ে একটু এভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে ১ টেবিল চামচ জিরা, আস্ত জিরা যেটা হয়। এই যে এটা দিয়েও আমরা এটাকে একটু নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা যেটা হয়, একটু কাছ থেকে দেখিয়ে দিই আপনাদের। এই যে মিষ্টি জিরাটা বা মৌরিটা, এটা দিয়ে দেবো আমরা 1/2 টেবিল চামচ। এখন এটা দিয়েও আমরা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। প্রত্যেকটা মশলাই যে আমি বলছিলাম যে আমরা দেব আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে ১ চা চামচের মতো মেথি। অনেকে ভাবতে পারেন যে একবারেই তো মশলাগুলো দিয়ে দেওয়া যেত, কিন্তু অনেক মশলা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, সেগুলো আমরা শেষের দিকে অ্যাড করব। আর যেগুলো হতে একটু সময় লাগে ভাজতে, সেগুলো কিন্তু আমরা আগে অ্যাড করেছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করলে বুঝবেন। এখানে নামমাত্র সরিষা ব্যবহার করেছি, কালো সরিষা, মানে ১ চা চামচের ৩ ভাগের ১ ভাগ এরকম সরিষা ব্যবহার করেছি। আর যদি আপনারা সাদা সরিষাটা ব্যবহার করেন তাহলে 1/2 চা চামচ ব্যবহার করবেন। এখন দিয়ে দিলাম ১ চা চামচের মতো গোলমরিচ। যে রেশিওতে আমি দেখাচ্ছি, আপনারা যদি সেম এই একই রেশিওতে চাট মশলাটা করে নেন, তাহলে আমি বলব যে আপনাদের কাছে এটা সবার কাছে আসলে পছন্দ হবে। এখন দিয়ে দিলাম ১ চা চামচ কালো জিরা। দেখুন, এই মশলাগুলো, কিছু মশলা আছে যেগুলো প্রথম থেকেই আমরা ভাজতে থাকলে শেষ পর্যন্ত কিন্তু পুড়ে যেত, আর মশলাটার স্বাদটা, মানে চাট মশলার স্বাদটা তিতা করে দিত। তো এই জন্য স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিতে হবে। এখন দিয়ে দিলাম ১ চা চামচের মতো কি বলে, লবঙ্গ যেটা হয়, ১ চা চামচের মতো লবঙ্গ। এখন এই লবঙ্গটা দিয়েও আমরা একটু নেড়ে চেড়ে নেব। সবার শেষে আমরা এখানে অ্যাড করে দেব রাঁধুনি বা জোয়ান, যেটা হাতের কাছে থাকে আপনাদের সেটাই অ্যাড করবেন। আমি এখানে রাঁধুনি দিয়ে দিলাম ১ চা চামচ। এখন এই যে এটা কিন্তু দেখুন ফোটা শুরু করেছে, কারণ অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা মশলা অ্যাড করছি। অনেকক্ষণ ধরে বলতে আমি আপনাদের আনকাট দেখানোর চেষ্টা করেছি। এটার মধ্যে আমি এইজন্য একটার পর একটা মশলা দিচ্ছিলাম আর নাড়ছিলাম। আর এই যে ফ্রাইং প্যানটা, এটা কিন্তু একবার গরম হয়ে গেলে তখন কিন্তু ঠান্ডা হতে একটু সময় নেয়। তো এইজন্য লো আঁচে এটাকে আমি ভাজছিলাম যেন এটা পুড়ে না যায়। একদম নামানোর আগে আগে আমরা অ্যাড করে দেব এখানে ১ চা চামচ বিট লবণ। এটা অবশ্যই ব্যবহার করবেন। কারণ এই যে চাট মশলার যে লবণের যে ভাবটা, বা চাট মশলার যে একটা স্মেল থাকে যেটা ফুচকা চটপটিতে আমরা পাই, সেটা কিন্তু অনেকটাই এই যে বিট লবণের কারণে আসে। তো হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম ওই যে শুকনো মরিচটা, আমরা কিন্তু পুরো টালিনি, ওখানে আমরা 50-60% এর মতো জাস্ট গায়ে একটু কালার আসার পরে কিন্তু তুলে ফেলেছিলাম। এখন বাকিটা এই মশলার সাথে আমরা টেলে নেব।
আমরা কিন্তু এই পর্যায়ে গিয়ে হচ্ছে চুলাটা বন্ধ করে দেব, কারণ প্যানটা যতটা গরম আছে সেই গরমেই কিন্তু বাকি মশলাটা একদম হয়ে যাবে, মানে একদম পারফেক্টলি ডান হয়ে যাবে। কিন্তু চুলা বন্ধ করলেও কিন্তু এটাকে অফ করা যাবে না, মানে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এই যে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা হচ্ছে এটাকে নামিয়ে একটা পিরিচে এভাবে বা একটা পাত্রে নিয়ে নিলাম। এখন দেখুন মরিচগুলো কিন্তু একদম মচকা টাটকা হয়েছে, যেটা আমরা চাচ্ছি। আর বাকি মশলাগুলোও কিন্তু একদম পারফেক্টলি ডান হয়েছে। এখন এটাকে কিন্তু পুরো ঠান্ডা করে আমরা এই যে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে আপনারা হচ্ছে একটু চেলে নেবেন, তাহলে দেখা যায় মরিচের বা কিছু যে আস্ত অংশ থাকে সেটা আলাদা হয়ে যায়, আর একদম যে পাউডারের যে অংশটা সেটা কিন্তু আমরা এখানে নিয়েছি। এই যে একদম পারফেক্ট একটা চাট মশলা রেডি হয়ে গেল ঘরে থাকা উপকরণে। বাজারের থেকেও এটা স্বাদ ঘ্রাণ অনেক অনেক অংশে বেটার। আপনারা বাসায় অবশ্যই বানাবেন, আর ফুচকা চটপটি বা যে কোনো কিছুতে ফলের সাথে সালাদের সাথে এটাকে সার্ভ করতে পারবেন। খেতে দারুণ মজা হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।